সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমাদের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.3 ফর ক্লাস 9। আজকে ইতিপূর্বে আমরা 16.1 এবং 16.2 সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি। আজকে 16.3 নিয়ে আলোচনা করব, যে টপিকসটা হচ্ছে মেজারমেন্ট রিগার্ডিং সার্কেল। সার্কেল সম্পর্কে আমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে শিখেছি, 6-এ, 7-এ এবং 8-এও যথেষ্ট পরিমাণে জ্ঞান লাভ করেছি। এবার দেখো সেখান থেকে এই নলেজ থেকে আমরা কিছু ম্যাথগুলো করব। দেখো এক্সাম্পল 18, এখানে বলছে ডায়ামিটার, দ্য ডায়ামিটার অফ আ সার্কেল ইজ 26, ফাইন্ড দ্য সার্কামফারেন্স। আসলে ডায়ামিটারটা কি? দেখো আমাদের এই যে সার্কেল, যদি এটা সার্কেল হয়, এইটা সেন্টার হয়, তাহলে এই সেন্টারতে যেটা পাসেস করবে সেটা ডায়ামিটার। এই ডায়ামিটারটার ভ্যালুটা দেওয়া আছে কত? 26। এখন আমাদের সার্কামফারেন্স বলতে কি? এই টোটালটা, আর ডায়ামিটারকে ডি দ্বারা এক্সপ্রেস করে। দেখো আমরা যদি ডায়ামিটার এক্সাম্পল 18, তাহলে এখানে আমরা যদি লিখি যে আমাদের বের করতে বলছে কি সার্কামফারেন্স বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ডায়ামিটার অফ আ সার্কেল ডি ইকুয়াল কি লিখতে পারি? 26 সেন্টিমিটার। তাহলে সার্কামফারেন্সকে 2πr, অথবা দেখো পাই ডি, এই ফর্মুলাটা আমরা জেনেছি। তার মানে এখানে দেখো পাইয়ের ভ্যালু 3.1416 ইন্টু ডি বলতে কত? 26। মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে, দেখো রেজাল্ট আসবে 81 পয়েন্ট কত আসবে? 68 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। এটা হবে আমাদের সার্কামফারেন্সের ভ্যালুটা। এবার চলে আসো, দেখো এক্সাম্পল 19 কি বলেছে দেখো, the radius of a circle is 8 centimeter and a circle segment কি বলছে? সার্কুলার সেগমেন্ট subtends an angle 56 degree at the center. Find the length of the arc and area of the circular segment. আসলে আমাদের প্রথমেই আর্কের লেন্থটা বের করতে। আর্কের লেন্থের ফর্মুলা কি জানি? দেখো এখানে আমাদের দেওয়া আছে, এটা কি গিভেন ভ্যালুটা কি? অ্যাঙ্গেল 56 ডিগ্রি। তারপরে আছে কি আমাদের রেডিয়াস, আর ইকুয়াল হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আর্কের লেন্থের ফর্মুলা কি জানি? দেখো এস ইকুয়াল পাই আর থিটা বাই 180। এখন আমরা ভ্যালু বসিয়ে দেবো। ওই নাও দেখো এস ইকুয়াল কী হবে আমাদের? পায়ের ভ্যালু 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত? 8 ইন্টু থিটার ভ্যালু কত? 56 ডিভাইডেড বাই 180। ক্যালকুলেশন করলে আমাদের দেখা যায় যে এখানে রেজাল্টে কী আসবে? 7.82 সেন্টিমিটার। এটা কী আসবে? আমাদের আর্কের লেন্থ। তাহলে এরিয়া অফ সার্কুলার সেগমেন্টটা কী হবে? দেখো এরিয়া, তার মানে কী হবে? এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট, এটার ফর্মুলা পাই বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হচ্ছে কি? সার্কেলের এরিয়া। আসলে সেগমেন্টটা কি? দেখো এটা আমাদের সার্কেল হয়, এদের এই যে এইটুকু একটা পার্ট, এইটুকু হচ্ছে একটা সার্কুলার সেগমেন্ট। এইটুকুর যখন এরিয়া বের করবো, আসলে সার্কেলের এরিয়া কি? দেখো এটা যেহেতু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল মানে কত? টোটালটা অ্যাঙ্গেল 360। তার মানে এই 360 ভিতর যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ইন্টু এরিয়াটা হচ্ছে এই সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। এখন দেখো এটা কত আছে? 56 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত? এখানে আমাদের আর এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 8 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 31.28 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। এবার চলে আসো এক্সাম্পল 20। যতই সার্কুলার সেগমেন্টগুলো আমাদের বের করতে বলুক, এইভাবে আমরা করে ফেলবো। এবার দেখো এক্সাম্পল 20 নম্বর বলছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড সার্কামফারেন্স অফ আ সার্কেল ইজ 90 সেন্টিমিটার
ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তার মানে সার্কেলের রেডিয়াসটা বের করতে বলছে। আমরা এই সার্কেল রেডিয়াস কতটুকু হবে, এইটুকু আমাদের সার্কেলের রেডিয়াসটা হয় আসলে মূলত। তাহলে এটা সার্কেল হলে এটা সার্কেলের রেডিয়াস, এখান থেকে এটা সেন্টার হলে সেন্টার থেকে এতটুকু হচ্ছে সার্কেলের রেডিয়াস। এখন এটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো ফার্স্টেই আমাদের রেডিয়াসটা ধরে নেব আর কি লিখবো, লেট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বি ইকুয়াল আর ধরে নেব। তারপর দেখো যেহেতু আমাদের এখানে আমাদের বের করতে হবে ডিফারেন্স সারকামফারেন্স, এখন কার ডিফারেন্স ডায়ামিটার, তাহলে ডায়ামিটার সমস্যা দেখো তাহলে কি লিখবো, অতএব diameter of the circle equal to r বা r circumference of the সার্কেল 2 পাই আর। দেখো আমি এটিকেও কি লিখতে পারি, 2 পাই আর 2 আর ইকুয়াল, এটার ভ্যালুটা দেওয়া আছে, দেখো কিছু ভ্যালু দেওয়া আছে 90 সেন্টিমিটার, দুটো ডিফারেন্সটা দেওয়া আছে 90। এখান থেকে আমরা কি করতে পারি, দেখো যে 2 আরটা কমন নেই, তাহলে পাই মাইনাস 1 ইকুয়াল 90। দেখো আর ইকুয়াল 90 ডিভাইডেড বাই 2 অফ পাই মাইনাস 1, 2 অফ পাই মাইনাস 1। এবার দেখো এখান থেকে আমরা কী করতে পারি, 90 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 অফ 3.1416 মাইনাস 1, ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, দেখো ক্যালকুলেশন করলে আমাদের আর এর ভ্যালুটা পেয়ে যাবো, কত পাবো আমরা 21.01 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট, এই রেজাল্টটা চলে আসবে। এবার 21 নাম্বার ম্যাথসে আসো, যে বলছে দ্য ডায়ামিটার অফ আ সার্কুলার ফিল্ড ইজ 124 মিটার, দেয়ার ইজ আ পাথ উইথ 6 মিটার ওয়াইড অ্যারাউন্ড দ্য ফিল্ড, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ। আমাদের আসলে পাথের এরিয়াটা বের করতে বলছে। এখন দেখো আসলে আমাদের কেমন জিনিসটা, এই যে আমাদের ধরো এটা সার্কেল এবং এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এখান থেকে এতটুকু আছে কত সেন্টিমিটার, 62। আমাদের বের করতে বলেছে এইটুকুর এরিয়া, আসলে সার্কেলের এতটুকুর এরিয়াটা বের করে দেখাতে বলছে। এটা কীভাবে বের করব, দেখো আমি যদি হোল সার্কেলটাকে কি ধরি, হোল সার্কেল এলে পাই আর স্কোয়ার, তার মানে পাই 6 স্কোয়ার, আর যেহেতু আমার এইটুকু দেওয়া আছে 6, এটা মাইনাস করলে কত হবে আমাদের 62 থেকে আমার হোল সার্কেল আমার দেওয়া আছে এতটুকু 62, তাহলে এইটা যদি আমি কি 62 স্কোয়ার, আর এইটুকু টোটালটা অ্যাড করলে আমাদের আসছে কত 68। এখন দেখো তাহলে এই বড় হোল গ্রেটার সার্কেলটার এরিয়াটা কী হবে, পাই 68 হোল স্কোয়ার। এখন এই দুটো ডিফারেন্ট আমাদের হবে কি পাথের এরিয়া, তাহলে আমরা লিখতে পারি এরিয়া অফ দ্য পাথ ইকুয়াল, দেখো পাই 68 হোল স্কোয়ার মাইনাস পাই 62 হোল স্কোয়ার, ক্যালকুলেটর ডিফারেন্ট করলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। দেখো 3.1416 68 হোল স্কোয়ার মাইনাস মানে 4624 মাইনাস 3844, ক্যালকুলেশন করলে আমাদের কী আসছে, দেখো এই টোটালটা ক্যালকুলেশন করলে 2450.44 মিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট, এটা আমাদের অ্যান্সার আসবে। 22 নম্বর ম্যাথটা দেখো, এখানে বলছে
the radius of a circle is 12 centimeter and the length of an arc is 14 centimeter. Determine the length subtended by the circular segment at its center. তাহলে এখানে আমাদের দেখেন কি বলা আছে, একটা রেডিয়াস দেওয়া আছে, সার্কুলার সেগমেন্টের রেডিয়াস দেওয়া আছে কত, আর ইকুয়াল 12 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ দেওয়া আছে এস দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলেছে অ্যাঙ্গেলটা, সাবস্টেন্ড অ্যাঙ্গেল, তার মানে আমাদের থিটাটা বের করতে বলছে। দেখো উই নো এস ইকুয়াল পাই আর থিটা বাই 180। তাহলে আমরা এখানে থিটা সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি, 180 ইন্টু এস বাই পাই আর। তাহলে 180 ইন্টু এসের ভ্যালুটা কত আছে 14, পাইয়ের ভ্যালু 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত আছে 12। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে, দেখো কত, 66.84 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট। এটা আমাদের রেজাল্ট চলে আসবে। এভাবে আমরা এই ম্যাথগুলো করে ফেলবো। এবার এক্সারসাইজ আসো, দেখো এক্সারসাইজের 2 and 3, এক্সারসাইজের 2 নম্বর ম্যাথস। 2 নম্বর ম্যাথসটা বলেছে, দেখো এখানে কোশ্চেনে বলেছে যে a horse circular around, বলছে circle around a field with a speed is of 66 meter per minute in 1.5 minute. Determine the diameter of the field. তার মানে ফিল্ডের ডায়ামিটারটা বের করতে বলেছে। দেখো আমাদের এটা একটা ফিল্ড, সার্কুলার ফিল্ড। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে এত মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করতে ডায়ামিটারটা মানে টোটালটা, এই এটা সেন্টার যদি হয় এই আর টোটালটা মানে 2r বের করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে আমরা কাজ করতে পারি যে কি লিখতে পারি, যে ইন 1 মিনিট লেখো, দেখো 2 নম্বর কোশ্চেন, ইন 1 minute, in 1 minute the horse cover covers 66 meter. তাহলে in 1.5 or 3/2 meters the horse cover 66 into 3/2 meters equal কত হবে দেখো তো 33 মানে 99 মিটার্স, এত মিটার্স। এইবার লিখবো, দেখো তাহলে এত মিটার্স চলে আসছে। এখন আমাদের তাহলে এটি কিউ, সার্কামফারেন্সটা কি 2 পাই আর সমান 99। তাহলে 2r বলতে কী হবে 99 ডিভাইডেড বাই পাই। এখন 99 এটা মানে কি 99/3.1416। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কত আসছে দেখো 31.513 এত মিটার অ্যাপ্রক্সিমেট। এটা আসবে রেজাল্ট, এত মিটার অ্যাপ্রক্সিমেট। দেখো এবার আমাদের 2rটা কিন্তু আমাদের ডায়ামিটার, এটা মাথায় রাখতে হবে। এবার 3 নাম্বারটা দেখো, 3 নম্বর ম্যাথটা কীভাবে করবো আমরা। 3 নম্বর ম্যাথস দেখো এখানে বলছে যে এরিয়া অফ আ সার্কুলার সেগমেন্ট ইজ 77 স্কোয়ার মিটার্স অ্যান্ড দ্য radius is 21 meters. Determine the angle subtended at the center by the circular arcটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের রেডিয়াসটা কত আছে 3 নম্বর,
রেডিয়াসটা দেওয়া আছে 21 মিটার। তারপর দেওয়া আছে কি সার্কুলার সেগমেন্ট। সার্কুলার সেগমেন্টটা কি দেখো, তার মানে এরিয়াটা দেওয়া আছে। তারপর লিখবো, এবার কি লিখবো দেখো, উই নো, আমাদের থিটাটা বের করতে হবে। উই নো এরিয়া of meant equal theta by 360 into pi r square। এবার এটা থেকে ক্যালকুলেশন করে কি পাবো দেখো তো। সার্কুলার সেগমেন্টের ভ্যালুটা 77, এখন থিটার ভ্যালুটা নেই 360 ইন্টু পায়ের ভ্যালু 3.1416 ইন্টু আর স্কোয়ার বলতে 21 হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন কী করবো, 77 ইন্টু 360 ডিভাইডেড বাই 441 ইন্টু 3.1416 ইকুয়াল থিটা। অতএব থিটা ইকুয়াল আমাদের ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 20.008 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট। এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। আর তোমরা সবাই বাসায় এক্সারসাইজের 1, 4, 5, 6 এগুলো ম্যাথগুলো সলভ করবে। ওকে, সবাই ভালো থাকি, ধন্যবাদ।